আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে প্রথম গল্পটি রয়েছে সততার পুরস্কার, এই গল্পটি ইনশাল্লাহ এ টু জেড বুঝিয়ে দেব একদম সহজভাবে, এবং পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে এই গল্প থেকে সব কিছু ইনশাল্লাহ এই গল্পতে শিখিয়ে দিব। এবং আমার একটা কথা থাকবে, মনোযোগ সহকারে দেখো, তোমরা যারা স্কুলে পড়ালেখা করো তোমাদের কিন্তু চারুপাঠ যে বইটা আছে এটার মলরটা থাকে এমন, এবং যারা তোমরা মাদ্রাসায় পড়ো, দাখিল আলিয়া মাদ্রাসায় পড়ো, তোমাদের কিন্তু বইয়ের মলারটা কিন্তু এমন থাকে, কিন্তু বইয়ের পৃষ্ঠার ভিতরে যদি আমরা লক্ষ্য করি সেম কিন্তু একই, ঠিক আছে, শুধু মলাটার মধ্যে একটু শুধু ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আমি আশা করি তোমাদেরকে এ টু জেড ভালো করে বুঝিয়ে দিব। আর যেখানে বলবো দাগানোর জন্য সেখানে তোমরা কিন্তু অবশ্যই দাগিয়ে নিবে, ঠিক আছে। তো দেখো সততার পুরস্কার, এখানে আমরা প্রথমে এই গল্পটা দেখার শুরু করতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনটি মানুষের ছবি দেওয়া আছে। একজন দেখা যাচ্ছে এখানে অন্ধ, আরেকজনের মাথায় চুল নেই, আরেকজন কিন্তু স্বাভাবিক দেখা যাচ্ছে। তো এটা মূলত যাকে স্বাভাবিক দেখা যাচ্ছে তিনি ধবল রোগী। তো সবগুলোই আলোচনা করব। তো তোমাদের গল্পের আমরা যদি একটু লক্ষ্য করি, তোমাদের গল্পটা যে রয়েছে, তোমাদের গল্পের যে প্রথম গল্পটা সূচিপত্রে দেখো, সততার পুরস্কার, লেখক মোহাম্মদ শহীদুল্লাহ, 1 থেকে 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে, মানে তোমাদের বইয়ের প্রথম গল্পটা আর কি। তো আমরা এটা শুরু করে দিচ্ছি, মনোযোগ সহকারে বইটা সামনে নিয়ে বসো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা ভিডিও শেষে জেনে নেব। দেখো, সেকালে আরব দেশে 3টি লোক ছিল, একজনের সর্বাঙ্গ ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ বন্ধ। সেই কাল বোঝাচ্ছে, অর্থাৎ অনেক আগেকার কথা বোঝাচ্ছে এটা, সেই কালে আর কি। একজন সর্বাঙ্গে ধবল, সর্বাঙ্গে ধবল বলতে বোঝাচ্ছে যে একজনের সর্বাঙ্গে ধবল বলতে বোঝাচ্ছে আমরা অনেকেই দেখে থাকবো যে অনেক মানুষের শরীরের মধ্যে সাদা সাদা অনেকগুলো দাগ থাকে, বা কেমন দেখা যায়, সাদা হয়ে যায়, শরীর মুখ সাদা হয়ে যায়। তো এই সাদাটাকে মূলত এখানে ধবল বলে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, একজনের মাথায় টাক এবং আরেকজনের মাথায় কি, আরেকজনের মাথায় হচ্ছে টাক, এটাও ভালো করে মনে রাখবা। একজনের সর্বাঙ্গে মানে সারা শরীরে ধবল, আরেকজনের সারা মাথায় হচ্ছে টাক, আরেকজনের 2 চোখ বন্ধ, আরেকজনের 2 চোখ বন্ধ। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো তারপরে দেখো, আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন, অর্থাৎ এই যে অন্ধ মানুষটা রয়েছে, টাকওয়ালা মানুষটা রয়েছে, এবং ধবল রোগী অর্থাৎ যার সারাটা শরীর সাদা, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাঠাইলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে ফেরেশতা হইলেন আল্লাহর দূত, পরীক্ষায় থাকতে পারে আল্লাহর দূতকে, উত্তর হবে কিন্তু ফেরেশতা। তারপরে দেখো, তাহারা নূরের তৈরি, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে ফেরেশতারা কিসের তৈরি, উত্তর হবে যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগেও যে বার্ষিক পরীক্ষা হয়েছে তোমাদের আগে, তাদের কিন্তু এগুলো বারবার এসেছে, বা অর্ধবার্ষিক পরীক্ষার, ঠিক আছে, এখান থেকে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো, এমনই কেহ তাহাদিগকে দেখতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। তো এই কথাটা হচ্ছে এমনই কেহ তাহাদিকে দেখতে পায় না, অর্থাৎ ফেরেশতাকে কোনো ব্যক্তি কোনো মানুষ কখনো দেখতে পায় না, এবং ফেরেশতারা সবসময় আল্লাহর আদেশে তারা কাজ করে থাকে, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছি, এবং এটার মধ্যে যেগুলো বিষয় ছিল গুরুত্বপূর্ণ, যেমন ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, ফেরেশতা হলেন আল্লাহর দূত, টাকওয়ালা, ধবল রোগী, অন্ধ রোগী, ঠিক আছে। আমরা এগুলো সম্পর্কে এতটুকু আমরা জানতে পেরেছি। তো তারপরে স্টেপে আমরা চলে যাচ্ছি। ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন, অর্থাৎ ফেরেশতাটা মানুষে, অর্থাৎ ফেরেশতা এই 3 জনকে পরীক্ষা করার জন্য প্রথমে এসেছে ধবল রোগীর কাছে। তো তোমাদের পরীক্ষা থাকতে পারে যে প্রথমে ফেরেশতা কার কাছে গিয়েছিলেন, উত্তর হবে যে ধবল রোগীর কাছে ফেরেশতা গিয়েছিলেন। আর আমরা জানি যে ধবল রোগী মানে যার চেহারার মধ্যে সাদা সাদা দাগ রয়েছে। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তখন ফেরেশতা যে এসেছে, ফেরেশতা ধবল রোগীকে মানুষ রূপে এসে জিজ্ঞাসা করলো, তুমি সবথেকে বেশি কি ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। তখন সেই ধবল রোগীটি ফেরেশতাকে বলল, অর্থাৎ ফেরেশতাকে তো ধবল রোগী আর চিনতে পারলো না যে সেই ফেরেশতা, ধবল রোগী ভাবলো তো কোনো মানুষ এসে। তো ধবল রোগী সেই ফেরেশতাকে বলল যে আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। ফেরেশতা মনে মনে, মানে সকলে
ঘৃণা করে সেই ধবল রোগীকে, ফেরেশতাকে সেটা কিন্তু বলছে ধবল রোগী। স্বর্গীয় দূত তাহার গায়ের হাত বুলাইয়ে দিলেন, অর্থাৎ যে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়ে দিলেন, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গায়ে হাত বুলিয়ে দিলেন, ঠিক আছে। তো স্বর্গীয় দূত তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছেন, কিন্তু ধবল রোগী কিন্তু জানে না যে উনি ফেরেশতা, তিনি ভেবেছে যে উনি একজন মানুষ সাধারণ। তাহার রোগ সারিয়া গেল, ঠিক আছে, তখন তার সাথে সাথে তার রোগও সারিয়ে গেল যখন হাত বুলাইলো। তো পরীক্ষায় আসতে পারে ধবল রোগীর কিভাবে ধবল রোগ ছাড়লো, উত্তর হবে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইলেই, যখনই হাত বুলিয়েছে তখনই তার শরীরের সকল ধবল রোগ সরে গেল বা তিনি সুস্থ হয়ে গেল। তাহার গায়ের চামড়া ভালো হইল, তাহার গায়ের চামড়াও ভালো হয়ে গিয়েছে। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? তখন আবারও আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেশতা, অর্থাৎ যিনি দূত, ঠিক আছে, ফেরেশতা ধবল রোগীটিকে বললেন, তুমি এখন কি চাও? সে বলল, আমি উট চাই। সে বলল, আমি উট চাই, ঠিক আছে, সে বলল, আমি উট চাই। তো এখানে একটা ইম্পর্টেন্ট বা বোঝার বিষয় হচ্ছে, তোমাদের পরীক্ষায় এখানে থাকতে পারে যে ধবল রোগীটি ফেরেশতার নিকট কি চেয়েছিলেন, উত্তর হবে যে প্রথমে চেয়েছিলেন আমার রোগ যদি ভালো হয়, এবং কি পশু চেয়েছিলেন, উত্তর হবে একটি উট চেয়েছিলেন, বা এইভাবে থাকতে পারে উট চেয়েছিলেন কোন ব্যক্তি, উত্তর হবে ধবল রোগী। আশা করি এখানে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে দেখো, দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তো তখন সেই দূত অর্থাৎ ফেরেশতা তাকে একটি গাভীন উট দিলেন, গাভীন উট দিয়ে বলিলেন, গাভীন বলতে আর কি মানে যে উটে বাচ্চা দিবে আর কি, এমন আর কি। তো দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে, অর্থাৎ এটার মাধ্যমে তোমাকে যে উটটা দিলাম সেই উটের মাধ্যমে তোমার সামনে ভালো হবে, তুমি লাভবান হবে, সেটাই বলিল, যেখানে ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ ধবল রোগী, আমরা জানি এখানে ছবিতে 3টি ছবি দেখতে পাচ্ছি। তো 3টি ছবির মধ্যে প্রথমে এটা ছিল ধবল রোগী, তো ধবল রোগীর কাছে কিন্তু প্রথমে গিয়েছিলেন, তো ধবল রোগীর পর্ব শেষ, তারপরে ফেরেশতা গিয়েছে টাকওয়ালার কাছে। আমরা এখন টাকওয়ালাটা দেখব। দেখো আল্লাহ দেখো এখানে, তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। তো দেখো, প্রথমে গিয়েছিল আমরা জানি ধবল রোগীর কাছে, এবং দ্বিতীয়তে গিয়েছে টাকওয়ালার কাছে, ঠিক আছে। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট আসতে পারে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্বিতীয়তে কার কাছে গিয়েছিল, উত্তর হবে যে টাকওয়ালার কাছে গিয়েছিল। তারপরে দেখো, আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের দূত, ঠিক আছে, অর্থাৎ ফেরেশতা এই টাকওয়ালার মাথায় হাত বুলাইলেন এবং সাথে সাথে তার টাক ভালো হয়ে চুল গজাইল। দূত তারপরে আবার আমরা যে প্রথম পড়েছিলাম যে এখানে ধবল রোগীর মতো এই টাকওয়ালাকেও জিজ্ঞাসা করলো, তুমি এখন কি চাও? সেই বলিল, গাভী চাই। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে গাভী চাই, অর্থাৎ মাথায় রাখতে হবে তোমাদের, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো ভালো করে বুঝে পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা সৃজনশীল সহ, ঠিক আছে। সৃজনশীল দিতে পারবা, এমসিকিউ দিতে পারবা, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারবা, এ টু জেড সব কিছু দিতে পারবা। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সে বলিল গাবি, অর্থাৎ গাবি চেয়েছে কে? টাকওয়ালা যে ব্যক্তিটা ছিল সেটা চেয়েছে ফেরেশতার কাছে গাবি, এবং ডবল রুগী কিন্তু চেয়েছিল উট। এই দুইটা জিনিস মাথায় মনে রাখবা, মাথায় ক্যাচ করে রাখবা এগুলা। তারপরে দেখো, তিনি তাহাকে একটি গাভিন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ গাভিন গাই বলতে আর কি বাচ্চা দিবে এমন একটা গাই দিয়েছে আর কি, ঠিক আছে। তো গাভিন গাই দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তো এখানে ইম্পর্টেন্ট কেমন গাই দিয়েছিলেন, দুইভাবে প্রশ্ন আসতে পারে এটা থেকেই। এভাবে আসতে পারে যে তাকে কি দিয়েছিলেন, উত্তর হবে একটি গাভী দিয়েছিলেন। আবার এভাবেও আসতে পারে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে, বা তোমাদের জানতে হবে এটা যে কেমন গাভী দিয়েছিলেন, উত্তর হবে যে একটি গাভীন গাই দিয়েছিলেন। কেমন গাই দিয়েছিলেন, উত্তর হবে একটি গাভীন গাই দিয়েছিলেন। বাট কেমন গাই দিয়েছিলেন তুমি ভালো করে বুঝে পড়লেই কিন্তু পারবা। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ আমরা টাকওয়ালার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। আমরা প্রথমে পড়েছিলাম ধবল রোগী, তারপরে পড়েছে টাকওয়ালা, এবং এসেছে অন্ধ ব্যক্তির কাছে। তো দেখো, তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ আবারও তিনি সেভাবে জিজ্ঞাসা করলেন। সে বলিলেন, আল্লাহ, আমার চোখ ভালো করে দিন, আমি যেন লোকের মুখ দেখতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখ হাত বোলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হয়ে গেল। অর্থাৎ আল্লাহ, আমার চোখ ভালো, আমি যেন সকলকে দেখতে পাই। তো মাথায় রাখতে হবে যে তৃতীয় ব্যক্তিটি অন্ধ ছিল, ঠিক আছে। আল্লাহ, আমার চোখ ভালো করে দিন, তৃতীয় ব্যক্তিটি কী ছিল? অন্ধ ছিল।
তারপরে দেখো, স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ আমরা জানি যে গল্পটার প্রথমেই আমরা পড়েছিলাম, প্রথমে যে ধবল রুগীটাকেও বলেছিল তুমি কি চাও, টাকওয়ালাকেও বলেছিল কি চাও, এখন কিন্তু সর্বশেষ অন্ধ ব্যক্তিটিকেও জিজ্ঞাসা করছে তুমি কি চাও। সে বলিলেন আমি ছাগল চাই, এটা ইম্পর্টেন্ট, সে বলিলেন আমি ছাগল চাই। তো এতটুকু যে আমরা পড়েছি প্রথম পেজে, এই পেজের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি আবার। এখানে যে ধবল রোগী ছিল তিনি কিন্তু চেয়েছিলেন একটি উট চেয়েছিলেন, ঠিক আছে। তারপরে যিনি টাকওয়ালা ছিলেন তিনি চেয়েছিলেন একটি গাভী, এবং সর্বশেষ আমরা দেখেছি এখানে যিনি অন্ধ ছিলেন তিনি কিন্তু একটি ছাগল চেয়েছিলেন, ঠিক আছে, একটি ছাগল চেয়েছিলেন। তো আমরা তারপরের পেজে আমরা চলে যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা গল্প তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে মাস্ট কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, যে কারণে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে এটা ভালো করে পড়ে নিবা, একদম বইটা সামনে নিয়ে বসবা। আমি 2 নাম্বার পৃষ্ঠায় আছি। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, লো ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তো দেখো এটাও কিন্তু একটি গাভীন ছাগল দিয়েছে এবং দিয়ে বলেছে এটিতে তোমার ভাগ্য খুলিবে, মানে তোমার উপকার হবে, তুমি লাভবান হবে। তারপরে দেখো আমরা দেখি, তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল, এইরকম করিয়া উটে গাভীতে ছাগল তাহাদের মাঠে বুঝাই হইয়া গেল। তো এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে দেখো, আমি যদি একটু তোমরা বইটা অবশ্যই সাথে নিয়ে বসেছো আমি আশা করি। তো এখানে দেখো যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে উটের বাচ্চা হলো, মানে যে প্রথম লোকটিকে ধবল রুগীকে কিন্তু উট দিয়েছিল, আমরা জানি যে উটের বাচ্চা হলো, গাভীর বাছুর হলো, গাভী দিয়েছিলেন কিন্তু যে টাকওয়ালাটাকে, এবং ছাগলের ছানা হলো, মানে ছাগল দিয়েছিলেন অন্ধ ব্যক্তিকে। তো এইরকম করিয়া উটে গাভীতে ছাগল তাহাদের মাঠ বুঝাই হইয়া গেল। তো তাহাদের মাঠ বুঝাই হইয়া গেল এটা বলতে বোঝাচ্ছে যে একদম ভরে গেল, একটা মাঠ ভরে গেল, এত পরিমাণ ছাগলের বাচ্চা হয়েছে, উটের বাচ্চা হয়েছে, গাভীর বাছুর হয়েছে, এগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে, এগুলো মনে রাখবা। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষ রূপে রূপ ধরিয়া সে যে আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ কিছুদিন পর যখন এভাবে গাভীর বাছুর হয়েছে, উটের বাচ্চা হয়েছে, ছাগলের ছানা হয়েছে, যখন তাদের ভাগ্য খুলেছে বা তারা অনেক ধনী হয়ে গেছে, তো তেমনি যেভাবে প্রথমে একটি ফেরেশতা মানুষের রূপ ধরে তাদের কাছে গিয়েছিল, এবং এ কিছুদিন পর কিন্তু আবারও ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে সেই আগে ধবল রোগীর কাছে গেল, অর্থাৎ আগে ধবল রোগীর কাছে কিন্তু গিয়েছিল। তো তারপরে দেখো সেখানে গিয়া তিনি দেখে বলিলেন আমি এক বিদেশি, ঠিক আছে, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নাই। তো দেখো বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গেছে, পুঁজি বলতে আর কি টাকা পয়সা ফুরাইয়া গেছে, এটাই আর কি বলছে। এখন আমার আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার কোনো উপায় নাই। তিনি তোমাদের সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দুহাই দিয়ে তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল উটের অনেক দাম, কি করিয়া দেই। অর্থাৎ দেখো এই পর্যন্ত যদি আমি এখানে বুঝাই তোমাদেরকে, এখানে বলা হচ্ছে যে যে সেই যে ফেরেশতা যারা মানুষ রূপে এসে তাদেরকে এত টাকা পয়সা, মানে যে তাদের যে ভাগ্য পরিবর্তন করেছে, তার শরীরে ধবল রুগী, সে যে ধবল রুগী ছিল তার চামড়া ঠিক করেছে এবং তাকে উট দিয়েছিল, ঠিক আছে। তো এখানে যেটা বলছে সেখানে কিন্তু আবারও আমরা দেখতে পারলাম যে উট কিন্তু সেখানে যেটা বুঝতে পারলাম, উট আবার কিন্তু এখানে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেখানে গিয়ে তিনি বলিলেন যে আমি এক বিদেশি, অর্থাৎ আবারও ফেরেশতা এই লোকটির কাছে এসেছে, এখন তো সে অনেক ধনী, তার অনেক ভালো, তার গায়ে চামড়াও এখন ভালো হয়ে গেছে, তখন একটি উট চাইলে তখন সেই ব্যক্তিটি না করে যে আমি আগে থেকে অনেক ধনী ছিলাম এবং আমার তো একটা উটের তো অনেক দাম, আমি তোমাকে কিভাবে দেই। তখন স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তখন স্বর্গীয় দূতটি বলতে লাগলো, অর্থাৎ এই ধবলরোগী তো আর জানে না যে সে স্বর্গীয় দূত, সে ভাবলো একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ পথিক। স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবলরোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহর তোমাকে ধন দৌলত দিয়েছে। অর্থাৎ স্বর্গীয় দূত তখন বলল, মানুষরূপী তো তিনি গিয়েছেন এই ধবল রোগীর কাছে, বলতে লাগলো যে এটা যে আমি আমার ভাষায় তোমাদেরকে বলছি, তো তুমি তো গরিব ছিলে, তুমি তো ধবল রোগী ছিলে, তোমার সারা শরীর সাদা ছিল, এখন আল্লাহর রহমতে তুমি অনেক ধনী হয়েছ। সে বলিল না তা কেন, এসব তো আমার বরাবরই ছিল। তখন সে বলে না আমার তো এগুলো আগে থেকে ছিল, আমি তো আগে থেকে সুন্দর ছিলাম, আমি তো আগে থেকে ধনী ছিলাম, এটা কিন্তু সে স্বীকার করলো না। তখন দেখো কি হয়েছে, স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহর আবার তোমাকে তথাই করে দিবেন, ঠিক। অর্থাৎ তখন স্বর্গীয় দূত বললো তুমি যদি মিথ্যা বলে থাকো
তাহলে তুমি যেমন ছিলে ঠিক তেমনই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পারলাম। তারপরে দেখো, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, তারপরে আবার টাকওয়ালার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাবি চাহিলেন, অর্থাৎ দবলরোগীর কাছে উঠ চেয়েছিলেন, তো যেহেতু টাকওয়ালার গাবি ছিল, গাবির কাছে গিয়ে টাকওয়ালার কাছে গাবি চাইলেন। সে দবলরোগীর মতো তাহাকে কিছু দিল না, সে দবলরোগীর মতোই বলল যে না, আমি আগে থেকে ধনী, তো আমি তোমাকে কিছু দিতে পারবো না, অনেক দাম। ঠিক আছে, তখন স্বর্গীয় দূত বলিল, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করে দেখ। অর্থাৎ স্বর্গীয় দূত যেভাবে স্বর্গীয় দূত দবলরোগীর কাছে যেভাবে বলেছিল, দবলরোগী মিথ্যা বলেছিল, ঠিক টাকওয়ালাও কিন্তু তেমনভাবে মিথ্যা কথা বলেছে, এবং টাকওয়ালাকে বলল, ফেরেশতা স্বর্গীয় দূত বলল যে তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো, আগে যেমন ছিলে ঠিক তেমনই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল সব ফুরাইয়া গেছে। সম্বল মানে হচ্ছে টাকা পয়সা আর কি। সম্বল সব ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরবার কোনো উপায়, পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমার সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। অর্থাৎ স্বর্গীয় দূত এই অন্ধ লোকটিকে বলল যে তোমাকে যিনি চোখ সুন্দর করে দিয়েছে, চোখ ঠিক করে দিয়েছে, তোমাকে যিনি অত ধনী করে দিয়েছেন, তার দোহাই দিয়ে বলছে, আমাকে যদি তুমি একটি ছাগল দাও, তাহলে সেই ছাগলের টাকা বেচিয়ে আমি আমার দেশে ফিরিতে পারবো। ঠিক আছে, দেখো ছাগল বেচিয়ে টাকা দিয়ে সে দেশে ফিরতে পারবে, অর্থাৎ স্বর্গীয় দূত সে অন্ধ লোকটিকে বলছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, স্বর্গীয় দূত যে, অর্থাৎ সে যে ফেরেশতা, সে কিন্তু টাকওয়ালাও জানতো না, দবলরোগীও জানতো না, অন্ধ লোকও জানে না। তারপরে দেখো, তখন সে বলিলেন, হ্যাঁ ঠিক তো। অর্থাৎ সে একমাত্র অন্ধ ব্যক্তিটি স্বীকার করেছে যে হ্যাঁ, আমি আসলে অন্ধ ছিলাম, আমি আসলে গরিব ছিলাম, একমাত্র অন্ধ লোকটি বলল। আর বাকি যে ডবল রোগী বলো, টাকওয়ালা বলো, তারা কিন্তু মিথ্যা কথা বলেছে। আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির বলতে আর কি প্রধান বা ধনী, এটাই বোঝাচ্ছে, বা নেতা এমন আর কি। ঠিক আছে, এখানে ধনী বোঝাচ্ছে, আমির করেছেন। তুমি যে যাহা চাও লো, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লো, তবে আমি তোমাকে কিছুতে ভালো লোক বলিব না। তখন অন্ধ লোকটি সব কিছু মানে সে বলল যে তুমি যদি এখান থেকে কিছু না নেও, তাহলে কিন্তু আমি অনেক মন খারাপ করবো। আল্লাহর নামে তোমার যা ইচ্ছা তুমি তা এখান থেকে নিয়ে নাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাকে সব কিছু দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র যে অন্ধ লোকটি ছিল, সেই অন্ধ লোকটি কিন্তু সে বলল যে হ্যাঁ, আমি আগে গরিব ছিলাম, আমি আগে চোখে দেখতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি ভালো হয়েছি, এবং সেই ফেরেশতা অর্থাৎ স্বর্গীয় দূতকে জিনিস দিতে সে কিন্তু রাজি হলো। ঠিক আছে, এবং বাকি যে টাকওয়ালা ছিল এবং দবললোকী ছিল, তারা কিন্তু রাজি ছিল না। ফেরেশতা তখন বলিলেন, বাস তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লইয়া হলো, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাদের উপর বেজার হয়েছেন। তাদের উপর বলতে বোঝাচ্ছে যেখানে টাকওয়ালা ছিল এবং দবলরোগী ছিল, তাদের উপর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়েছে। তো দেখো, আমরা কিন্তু এই গল্পটা তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত A to Z বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ প্রত্যেকটা লাইন টু লাইন আমি তোমাদেরকে বুঝিয়েছি, এবং যেখানে দাগানোর দরকার, যেখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সব কিছু কিন্তু বুঝিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তারপরে দেখো, আমরা তোমাদের যে 3 নাম্বার পৃষ্ঠাটা রয়েছে, 3 নাম্বার পৃষ্ঠার এখানে কিছু শব্দার্থ তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো ভালো করে মুখস্থ করবা। এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শব্দার্থ থাকতে পারে, ঠিক আছে, বা সংক্ষিপ্ত প্রশ্ন MCQ থাকতে পারে। শব্দার্থ থাকবে না, MCQ থাকতে পারে এখান থেকে। ঠিক আছে, শব্দার্থ তোমাদের আর থাকবে না 6 থেকে, এটা 5 পর্যন্ত ছিল। 6 এখান থেকে MCQ থাকতে পারে এই তোমার অর্থগুলো। আর অর্থগুলো জানা থাকলে তোমরা সৃজনশীল লিখতে পারবে, এবং তোমরা গল্পটা পড়লেও কিন্তু বুঝবে। দেখো, ধবল শব্দের অর্থ কি? ধবল শব্দের অর্থ সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীর, চামড়া, চুল সাদা হয়ে যায়। গাভীন শব্দের অর্থ হচ্ছে গর্ভ ধারণ করেছে এমন গাভী গরুন। আমির, ধনী, যা আমির বলতে এখানে ধনী বোঝাচ্ছে। সর্বাঙ্গে, সর্ব প্লাস অঙ্গ, সর্বাঙ্গ প্লাস এ বিভক্তি, সারা শরীর, সমস্ত শরীর, সর্বাঙ্গে মানে সারা শরীর। কসম, শপথ, দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক, সংবাদবাহক। নূর, জ্যোতি, আলো। পুঁজি, সম্বল, মূলধন। ঠিক আছে, পুঁজি মানে সম্বল, মূলধন মানে টাকা পয়সা আর কি। দুহাই, কসম, অনুরোধ। সম্বল, পাথেয়, পুঁজি। বেজার, ও খুশি, অসন্তুষ্ট। ঠিক আছে, তো দেখো, পাঠের উদ্দেশ্য কেন? সততা, কৃতজ্ঞতা বোধ, পরাপর ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারবা এটা পড়লে। তো পাঠ পরিচিতিটা আমরা বোঝানোর কিছু নেই, আমি এটা একটু বলে দিচ্ছি, তোমরা এটা ভালো করে শিখে নিবা। ঠিক আছে, পাঠ পরিচিতি অর্থাৎ এই পাঠ পরিচিতি বলতে বোঝাচ্ছে যে তুমি এই গল্পটা তো অনেক বড়, তো এটা পরে তুমি কি বুঝতে পেরেছো একটু আর কি তোমার ভাষায়, বা তুমি বুঝতে পারলে হলো যে এখানে কি হয়েছে। ঠিক আছে, তো এটা ভালো করে বোঝার জিনিস, এটা যদি ভালো করে বুঝতে পারো তুমি কিন্তু খুব সুন্দর করে মানে যে সৃজনশীল লিখতে পারবা পরীক্ষায়। ঠিক আছে, এই পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়বা, এটার মাধ্যমে তুমি এই গল্পে কি পড়েছো মোটামুটি একটা আইডিয়া নিতে পারবা।
সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহর মানুষের পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশে 3জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ঠিক আছে, আমরা গল্পতে যেটি পড়েছি এখানে এটি বলা হচ্ছে, দাগিয়ে দিলাম, এটি তোমরা দাগিয়ে নাও। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো, 3 জনেই সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের চেহারায় পেল। শুধু তাই নয়, ফেরেশতা কৃপণ প্রথম জন একটি উট থেকে বহু উট, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভী এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেলেন। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশি ছদ্মবেশ এদেশে আসে হাজির হলেন। তিনি একে জনের কাছে গিয়ে তাদের আগে দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিলে তাকে কিছু সাহায্য করতে বলেন। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশ ফেরেশতাকে খালি হাতে বিদায় দিলেন। অর্থাৎ প্রথম টাকওয়ালা এবং দবলুকি বলল, না আমি আগে থেকে ধনী ছিলাম, তোমাকে কিছু দিতে পারবো না। ঠিক আছে, অন্যদিকে তৃতীয় জন যে নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছা মতো সব কিছু দিতে রাজি হলো। তৃতীয় জন কিন্তু হচ্ছে যে অন্ধ ব্যক্তিটি ছিল, তাকে তৃতীয় জন বলা হচ্ছে। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদে তার রয়ে গেল। প্রথম 2 জনের উপর আল্লাহ সন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। ও কৃতজ্ঞতার ও কৃতকর্মের উপযুক্ত ফল পেল। অর্থাৎ যে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে আল্লাহ ভালোবাসে, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না তাকে আল্লাহ ভালোবাসে না, এটা এখানে বোঝানো হয়েছে। এবং দেখো আমরা কিন্তু গল্পটা অলরেডি শেষ করে ফেলেছি, তো আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেখানে বলবো সেখানে দাগিয়ে নিবা। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পায়রা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পণ্ডিত হিসেবে খ্যাত। ঠিক আছে, তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে বিভাগের প্রথম ছাত্র, এটা ভালো করে পড়ে নিবা। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন কিন্তু তিনি, এটা একটু দেখে নিবা। তো এখানে আর কিছু বলার নেই, এখানে যে তার যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছ এটিগুলো একটু পড়ে নিবা। এবং তিনি যে মৃত্যুবরণ করেছেন 1969 সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ একটি হল রয়েছে, সেই শহীদুল্লাহ হলের সাথে কিন্তু তাকে সমাহিত করা হয়েছে। সমাহিত মানে তাকে কবর দেওয়া হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো করে পড়ে নিবা। ফেরেশতা কোন আরব দেশের কাছে যে গিয়েছিলেন, এটা উত্তর হবে যে পরীক্ষা নেওয়ার জন্য। এটা হবে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হইলেন কেন, উত্তর হবে যে সে তার আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। ঠিক আছে, এটার উত্তর হবে এটা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এগুলো তোমরা নিজেরা সলভ করে নেবে, আমি আর এগুলো বলবো না। আর সলভ করে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে তো তোমরা কোনগুলো সলভ করেছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রতিনিয়ত এমনই সব ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা ক্লাস দেখাচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা ছিল একটা আমার কাছে স্কুলের বই এবং এটি কিন্তু একটি দাখিল মাদ্রাসার বই। ঠিক আছে, এটা স্কুলের বই এবং দাখিল মাদ্রাসার বই, দুইটি বইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু মলেটের মধ্যে একটু তফাৎ রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।